থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর নীতিগুলোকে কাজে পরিণত করতে এই বইয়ের সাহায্য নিন। আমি নিয়ে এলাম আপনাদের জন্য রুট টু সাকসেস, সাফল্য আর সুখের অতুলনীয় নিয়মাবলী। আমাদের এই বইটি লিখেছেন নেপোলিয়ন হিল এবং এই বইয়ের রূপান্তর করেছেন মাহফুজ আলম। আমি এই বইয়ের প্রতিটি পর্ব একটা একটা করে ভিডিওতে ভয়েস আপলোড করে দিব, কারণ অনেকেই আছেন যে সময়ের অভাবে বইটা হয়তো কিনা হচ্ছে না বা পড়া হয়ে উঠছে না। তো অডিও বুকটা দিলে সুবিধা হচ্ছে যে আপনারা যে কোনো সময় বইয়ের প্রতিটা শব্দ পড়ে যেমন শুনতে পারবেন, ওই রকম দেখা গেছে যে নিজের প্রতি নিজের সাহস, আত্মবিশ্বাসী হওয়া, তারপরে হচ্ছে দৃঢ় প্রত্যয়ী হওয়া, নিজের প্রতি একটা অন্যরকম অনুপ্রেরণা নিয়ে আসা, নিজেও অনুপ্রাণিত হওয়া নিজের মধ্যে অবশ্যই কাজ করবে। তো আজকে প্রথম পর্বে বলবো যে ডন এম গ্রিন নেপোলিয়ন হিল ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টরের যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে শুরু করছি। কেন কিছু মানুষ সফল হয় আর কেন বাকিরা ব্যর্থ হয়, এটা কি আপনাকে কখনো হতবাক করেছে? এটা ছিল নেপোলিয়ন হিলের কিশোর বয়সের একটা প্রশ্ন এবং এই প্রশ্নের পেছনে তিনি সারা জীবন কাটিয়েছেন। কেন কিছু মানুষ সফল আর বাকি লক্ষ লক্ষ মানুষ কেন সফল হতে পারে না, এই প্রশ্নের উত্তর অন্বেষণ করেছেন যেমনটা পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ কখনোই করেনি। অলিভার নেপোলিয়ন হিল 1883 সালে ভার্জিনিয়ার দক্ষিণ পশ্চিমের একটা দুর্গম পাহাড় সমৃদ্ধ এলাকায় জন্মগ্রহণ করেন। হিল যে জীবনে সাফল্য অর্জন করবেন এর কোনো নমুনাই জীবনের শুরুর দিকে ছিল না। কাঠের তৈরি একটা কেবিনে জন্মগ্রহণ করা হিল একদা বলেছিলেন, আমার পূর্ব 3 পুরুষরা এই পাহাড়ি অঞ্চলের বাইরের জগৎ সম্পর্কে অজ্ঞ থেকেই দারিদ্রতার সাথে কঠোর সংগ্রামের মধ্যে বাস করত আর মৃত্যুবরণ করে আসছে। জীবন সেখানে খুবই সংকীর্ণ মনে হয় যখন পশ্চিমের কোনো শহরের সাথে তুলনা করা হয়। উচ্চাকাঙ্ক্ষার প্রশ্নে জীবনের প্রত্যাশা খুবই ছোট ছিল সেখানে। অপর্যাপ্ত পুষ্টির জন্য বহু ভার্জিনিয়াবাসী দীর্ঘস্থায়ী রোগ শোকে ভুগত। মাত্র 10 বছর বয়সে যখন বড় কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের জন্য সামান্য প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন মাত্র 26 বছর বয়সে মারা যায় তার মা। পরের বছর বাবা আবার বিয়ে করলেন আর সেটাই ছিল কিশোর হিলের জীবনের টার্নিং পয়েন্ট। নেপোলিয়নের সৎ মা মার্থা রেমি ব্যানার ছিলেন একজন শিক্ষিত মহিলা, উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপালের বিধবা স্ত্রী আর ডাক্তারের মেয়ে। নতুন মা হিলের মধ্যে নতুন সম্ভাবনা দেখতে পেল, যেটা অন্য কেউ কখনো খেয়াল করেনি। তিনি কিশোর বয়সী এক টাইপরাইটারের হয়ে বন্দুকের ব্যবসা করতে হিলকে রাজি করান এবং কিভাবে বন্দুক চালাতে হয় তার প্রশিক্ষণও দিলেন। 15 বছর বয়সে ওই টাইপরাইটার তাকে দিয়ে খবর টাইপিং করাতো আর এটা তার জন্য একটা মহামূল্যবান সক্ষমতা হিসেবে ধরা দিল। পুরো রাজ্যের প্রধান কয়েকটা শহর ছাড়া বাকি সবখানের স্কুলগুলোর অবস্থা ছিল অত্যন্ত জরাজীর্ণ। পাহাড়ি অঞ্চলের প্রাথমিক স্কুলগুলো বছরে মাত্র 4 মাস খোলা থাকতো আর সেখানে উপস্থিতি নিয়ে কোনোরূপ জবাবদিহিও করতে হতো না। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও ছিল খুবই কম। পুরো রাজ্যে মাত্র 100টার মতো ছিল উচ্চ বিদ্যালয়, যেগুলোর বেশিরভাগই আবার 2-3 বছরের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। হিলের জন্মের 20 বছর পরেও পুরো ভার্জিনিয়াতে মাত্র 10টা 4 বছরের শিক্ষা ব্যবস্থাওয়ালা উচ্চ বিদ্যালয় ছিল। ওই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে এনে সাফল্য অর্জন করা এবং পুরো পৃথিবী জুড়ে কয়েক লক্ষ মানুষকে অনুপ্রাণিত করা সত্যিই বিস্ময়কর ব্যাপার। হিল শৈশবকালে স্মৃতিগুলো প্রায় তার লেখা আর্টিকেল, বই আর বক্তৃতায় স্মরণ করে থাকেন। তার স্মৃতিচরণগুলো বেশিরভাগই অত্যন্ত দুর্ভাগ্যের। ভার্জিনিয়ান ওয়াইজ থেকে 2 বছরের উচ্চ বিদ্যালয় শেষ করে হিল একজন এক্সিকিউটিভ হিসেবে পরিচিতি পেলেন। এরপর ভর্তি হলেন তাজওয়াকালের কাছে একটা বিজনেস স্কুলে 2 বছরের কোর্স নিয়ে সেক্রেটারি চাকরির জন্য।
এটা তাকে পরবর্তীতে ব্যবসায়িক দুনিয়ার যথেষ্ট সহযোগিতা করেছে। হিল দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়া পাহাড়ে সর্বোচ্চ সফল একজন ব্যক্তির সাথে কাজ করার জন্য আবেদন করলেন। হিল বলেন, আবেদনের প্রেক্ষিতে চাকরিদাতা তাকে একজন শিক্ষানবিশ হিসেবে কাজ করার অনুমতি প্রদান করে। একজন ধনী এবং ব্যক্তিকেন্দ্রিক সফল জেনারেল রুফুস আয়ার্স ছিলেন নেপোলিয়নের নতুন চাকরিদাতা। এটা বোঝা একবারেই স্পষ্ট যে কেন হিল দারিদ্রতা এবং অজ্ঞতায় জর্জরিত থেকেও জেনারেল আয়ার্সের সাথে কাজ করতে চেয়েছিলেন। বিজনেস কলেজে কোর্স শেষ করার পর নেপোলিয়ন জনাব আয়ার্সকে লিখেছিলেন, আমি সবেমাত্র বিজনেস স্কুল সম্পন্ন করেছি। সেক্ষেত্রে আপনার সেক্রেটারি হিসেবে কাজ করার মতো যথেষ্ট যোগ্যতা আমার হয়েছে। এই পদটা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্নও বটে, কারণ এক্ষেত্রে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। আমি জানি আপনার সাথে কাজ শুরু করাটা আপনার চাইতেও আমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে, আর এই জন্যই আমার যোগ্যতা সম্পন্ন কোনো বেতনে আপনার সাথে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। আপনার বিবেচনায় ন্যায্য হলে যে কোনো চার্জ আপনি করতে পারেন, যেটা 3 মাস শেষে আমার বেতন হিসাবে গণ্য হবে। যে টাকাটা আপনি বেতন হিসেবে দেওয়া হবে সেটা আমার আয় করার শুরু থেকেই কর্তন যাবে। কাজে আসতো সবার আগে আর ফিরতো সবার পরে, এমন তরুণ নেপোলিয়ন হিলকে চাকরিতে নিলেন আয়ার্স। হিলকে যতটা বেতন দেওয়া হতো তার চেয়ে বেশি সেবা প্রদান করতেন, জীবন দৌড়ে অতিরিক্ত কিছু পথ এগিয়ে যেতে। আর এই অতিরিক্ত পথ যাওয়াটাই হলো হিলের সফল হওয়ার প্রধানতম একটা নীতি। ওই মুহূর্তে আয়ার্সের এমন অবস্থা ছিল যেখানে হিল ভালোভাবেই তার মালিকের সেবা করতে পারে। তখন তিনি এমনভাবে কাজ শুরু করেন যেটা তাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। তরুণ আয়ার্স মিত্রবাহিনীর হয়ে গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের পরে এক কারবারি স্টোরে কাজ করার সময় আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। এর ফলশ্রুতিতে ভার্জিনিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালন করেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস পান। তিনি সংগঠিত ব্যাংকগুলোকে সাহায্য করতেন এবং কয়লা খনি পরিচালনা করা ছাড়াও অন্যান্য ব্যবসার উদ্যোগ গ্রহণ করেন। আয়ার্সের জীবন কাহিনী থেকে হিল আইন বিষয়ে পড়ে অ্যাটর্নি হওয়ার ধারণাটা পান। জর্জ টাউন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হিল তার ভাই ভাইবিয়ানকে রাজি করান, যেখানে থেকে তিনি প্রচণ্ড আবেগের জায়গা লেখালেখি করে তাদের দুজনেরই ভরণ পোষণ চালিয়ে নিতে পারেন। যে তথ্য হিল জোগাড় করেন সেটা তার জীবনে লেখালেখি এবং তার ব্যক্তিগত অর্জন সম্পর্কে বক্তৃতা দেওয়ার দিকে ধাবিত করে। হিলের ব্যক্তিগত আবিষ্কারগুলো 1928 সালে 8 খণ্ডে ল অফ সাকসেস এবং নিজেকে সাহায্য করা নিয়ে যেসব বই প্রকাশিত সেগুলোর মধ্যে সর্বোচ্চ কপি বিক্রির রেকর্ড বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে 1937 সালে প্রকাশিত হয়। যে বইটি আপনি এখন পড়তে যাচ্ছেন হিলের প্রকাশিত প্রথম বইয়ের পূর্বের বইগুলোর মধ্যে এই বইটা আপনার সাফল্যের জন্য মহামূল্যবান দিক নির্দেশনাবলী প্রদান করবে। হিল যখন কার্নেগির সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন সময়টা ছিল 1908 সাল। তার প্রকাশিত প্রথম বইয়েরও 20 বছর পূর্বের কথা। বিগত 20 বছর ধরে এই নীতিগুলোর উপর হিল লেখালেখি করেছেন, বক্তৃতা প্রদান করেছেন, শিক্ষা দিচ্ছে এবং নিজের প্রতিষ্ঠিত ম্যাগাজিনে প্রকাশিত করেছেন। হিল নেপোলিয়ন হিলস ম্যাগাজিন এবং হিলস গোল্ডেন রুলস ম্যাগাজিন প্রকাশিত করেছেন। এই ম্যাগাজিনগুলো থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত হিলের জীবনের প্রথম দিককার লেখা কিছু মহামূল্যবান দিক নির্দেশনামূলক অনুচ্ছেদ নিয়ে সাজানো হয়েছে আপনার হাতের এই বইটি। আপনি হিলের বিখ্যাত কর্মগুলোর পাঠক বা হিলের লেখা আপনার দ্বারা প্রথমবার পঠিত যাই হয়ে থাকুক না কেন, এই বইয়ের মধ্যে জীবনের সাফল্য অর্জন করতে সাহায্য করবে এমন কিছু মূল্যবান নির্দেশনা আপনি পাবেন।
হিল বব টেলর্স ম্যাগাজিনে নিজের চাকরি স্থায়ী করে নিয়েছিলেন। আজ এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে আবারও চলে আসবো।